তুমি রেডি হয়ে গেছো? তো গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদেরকে ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমার সোনা পাপা এদিকে রেডি, আমি রেডি হইনি এখনো। দুই ভাই রেডি হয়ে গেছে, আমি রেডি হবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বান্টি ওদিকে রেডি হয়ে গেছে, তো বান্টিকে পরে তোমাদেরকে দেখাচ্ছি। অটো তুললা তুমি? রেডি হয়নি এখন। বলো কত টাইম লাগে আমাদের রেডি হতে, তাই না? অনেক টাইম লাগে। এত টাইম দেওয়া নাকি? তাহলে তো সকালে ভোরে 4টে উঠতে গেলে 4টে তো হবে না উঠলে। তোমার তো রেডি হচ্ছে কখন? তাই কি আমার মিনি ব্লগটাই রেডি হচ্ছে। শনিবার সকাল সকাল আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দিতে। আর সাথে কিন্তু আমাদের পুজো সোনাও রয়েছে। আর মায়ের পুজো দেওয়ার জন্য চলো এখন মায়ের মন্দিরের কাছে যাওয়া যাক। আর মন্দিরের কাছে যাওয়ার আগেই দেখলাম এত ভিড়। আর আজকে তো ভিড় হবে, যেহেতু আজকে শনিবার, এই জন্য প্রচুর ভিড় হয়েছে। এই এত ভিড়ের মধ্যে আমরা কখন মায়ের পুজো সম্পূর্ণ করব জানি না। তারপরে দেখো কত লাইন, অনেক বড় লাইন পড়ে গেছে মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি হলো, আমাদের হোটেল থেকে নিয়ে গেছিলো ওদেরই একটা দোকান, চেনাশোনা পান্ডার দোকানের ওখানে। তো আমরা সেইখানে গেছিলাম, ওখানে গিয়ে আমাদের নামগোত্র সব লিখে দিলাম। ওরাই আমাদের পুজো দিয়ে দেবে, ভেতরে গিয়ে ওরাই লাইনে দাঁড় করিয়ে দেবে। তো ওদের কাছে ঠিক করে সব কিছু আমরা ডালা নিয়ে চলে এসেছি এখন মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে প্রবেশ করে দেখো কত ভক্তগণ এখানে একত্রিত হয়েছে মাকে দর্শন করার জন্য এবং মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা অবশেষে, আমাদের 3টে বলেছিল লাইনের কথা, 4টে লাইন, একটা 300 টাকা, একটা 500 টাকা, একটা 1000 টাকা, আর ছিল একটা জেনারেল লাইন। জেনারেল লাইনে দাঁড়াতাম, কিন্তু বাচ্চা নিয়ে এতক্ষণ দাঁড়ানো সম্ভব না, তাই আমরা 300 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। আর 300 টাকার লাইন কিন্তু প্রত্যেকের পার হেড অনুযায়ী পড়েছিল 300 টাকা, বাচ্চার টাকা নেয় না। তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে আমরা একটু ভেতরে প্রবেশ করেছিলাম। আর এখানে প্রবেশ করতে সোনা পাপা তো পুজো সোনা খুবই কান্নাকাটি করছিল, তাও আমরা কিন্তু এই 300 টাকার লাইনেও প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে মায়ের কাছে পৌঁছেছি। বলে না, মা আমাদের প্রত্যেকের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। আর দিনটা সেদিনকে গরমও ছিল প্রচুর, তো মানুষের কিন্তু খুবই কষ্ট হয়েছে মায়ের কাছে পৌঁছাতে। তো আমরা একটু ভেতরে ঢুকে বসার জায়গা পেয়েছিলাম। তো কত মানুষ দেখো অপেক্ষা করছে, মায়ের কাছে যাবে, মাকে দর্শন করবে, মাকে পুজো দেবে। তো আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর অনেকে আছেন যারা জেনারেল লাইনে ভোর 4টে থেকে লাইন দিয়েও এখনও মায়ের কাছে পৌঁছাতে পারেনি, তাহলে তারা কত কষ্ট করছে। আর আস্তে আস্তে আমরা এখন লাইনে প্রবেশ করছি ভেতরে। এখানে টিকিটটা আমাদের কেটে নিতে হবে, প্রত্যেকের টিকিট কেটে তারপর এখন প্রবেশ করতে হবে। আর এখান থেকে প্রবেশ করার পরও কিন্তু আমরা প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো এখানে এই যে সিঁড়ি বেয়ে উঠছে, আর এইখানে জায়গাটা এতটা ছোট, তো এখানে একজন দুজনের বেশি দাঁড়ানো যায় না। তো এখানেও প্রায় আমাদের 1 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। তারপর বাইরে থেকে দেখলাম যজ্ঞ হচ্ছে, অনেকেই মায়ের কাছে যজ্ঞ করছে। আর বিভিন্ন দিকে বিভিন্ন লাইনের মানুষ দাঁড়িয়ে রয়েছে মায়ের দর্শনের জন্য। আর এই দেখো মায়ের মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভালো করে এত ভিড়ের মধ্যে সব কিছু দেখাতে পারিনি। আর মায়ের মূর্তির দর্শন হয়তো তোমাদের করাতে পারবো না, কারণ এত ভিড়ের মধ্যে ভেতরে ক্যামেরা অন করতে পারবো না। আমরাই ঠিকভাবে পুজো দিতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু না, সত্যি কথা, আমরা কিন্তু খুব ভালো করে মাকে দর্শন করেছি, খুব সুন্দর করে মায়ের পুজো দিয়েছি। আর আমাদের যে পান্ডা ছিলেন উনি খুব সুন্দর মন্ত্র পড়িয়ে ভালো করে আমাদের পুজো করিয়েছেন। আমরা তো মাকে দেখে মনোমুগ্ধ হয়ে গেছে আমরা, যে এত সুন্দর করে মাকে আমরা দর্শন করতে পেরেছি এত ভিড়ের মধ্যে। ওই বলে না, যতক্ষণই আমরা দাঁড়িয়ে থাকি না কেন, মায়ের মুখ দেখার পর আমাদের সব কষ্ট ভুলে গেছি আমরা, যে এত কষ্ট হয়েছে। তারপর মায়ের পুজো দেওয়ার পর মানে ভাবাই যায় না যে আমরা মায়ের প্রসাদ খেতে পারবো। তো মায়ের পুজো দিয়ে দেওয়ার পর আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম মায়ের প্রসাদের জন্য। তো 12:30টার মধ্যে পুজো হয়ে যায় মাকে 12:30টার পর মাকে অন্নভোগ দেওয়া হয়। তারপর 1:30টা থেকে ভোগ দেওয়া শুরু করে মানুষকে খাওয়ানোর জন্য। তো আমরা সেখানে বসে মায়ের ভোগও খেয়ে নিয়েছি। তাহলে বুঝতে পারছো আমাদের কপালটা সেদিনকে কতটাই ভালো ছিল, মাকে সুন্দর করে পুজোও দিতে পেরেছি, আবার মায়ের ভোগও খেতে পেরেছি। সত্যি কথা, এগুলো কিন্তু সবার কপালে হয় না। তো আমরা কিন্তু ভোগও পেয়েছি, মাকে পুজোও দিয়েছি, দুটো একসাথে হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এখান দিয়েই মানুষ সন্ধ্যাবেলা মানে সবসময় মাকে দর্শন করার জন্য প্রবেশ করে মায়ের মন্দিরে। তোমাদের সকলকে একটা কথাই বলবো, একবার হলেও তারা মায়ের কাছে পুজো দিতে আসো। যতই কষ্ট হোক না কেন, একবার মন খুলে বলো জয় মা তারা।
তো মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, মা তারা সকলের দুঃখ কষ্ট দূর করে দেবে আর সকলের মঙ্গল করবে। তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। তো মহাশ্মশানে একটু ঘুরে নিলাম, আর শ্মশান মানেই তো শান্তি স্থান, তোমরা সেটা জানোই। তো আমরা ভেতরে আর যাইনি, বাইরে থেকেই শ্মশানটাকে একটু ঘুরে নিয়েছি, আর এখানেও কিন্তু মায়ের মন্দির ছিল, সেটাও দর্শন করে নিয়েছি। তারপর ফেরার পথে ওখান থেকে একটু সন্দেশ কিনে নিয়েছিলাম, যেহেতু সকলকে প্রসাদ দিতে হবে এর জন্য। তো চলো আজকের এই মায়ের পুজো দেওয়ার ভিডিওটা এইটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।